বরগুনার পাথরঘাটায় দক্ষিণ স্টেশন কোস্টগার্ডের সোর্স জুয়েলের বিরুদ্ধে ইয়েবা দিয়ে সুমন নামে ২৮ বছর বয়সী এক যুবককে ফাঁসানোর অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের বাদুরতলা বাজারে প্রতিবাদ করে স্থানীয়রা। এ সময় তারা নিরীহ জেলে সুমনকে ফাঁসানোর অভিযোগে কোস্টগার্ড সোর্স জুয়েলের বিচার দাবি করে। এর আগে বিকেল ৫টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলা বাজার সংলগ্ন এলাকা থেকে করে দক্ষিণ স্টেশন কোস্টগার্ড। আটক সুমন পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলা এলাকার মোহাম্মদ শাহ আলমের ছেলে, পেশায় একজন জেলে। অভিযুক্ত জুয়েল পাথরঘাটা সদর ইউনিয়নের গহরপুর এলাকার জাফর মিয়ার ছেলে। পাথরঘাটা থানা পুলিশ সূত্রে জানা যায়, জুয়েলের বিরুদ্ধে একাধিক মাদক মামলার অভিযোগ রয়েছে। এ বিষয়ে জানতে অভিযুক্ত জুয়েলের মুঠোফোনে একাধিকবার ফোন দিলে তার কোনো উত্তর নেওয়া যায়নি। কোস্টগার্ড দক্ষিণ স্টেশন কর্মকর্তা লেফটেন্যান্ট আক্তার হোসেন জানিয়েছে, জুয়েল নামে আমাদের কোনো সোর্স নেই। ঘটনার পর সরজমিন গিয়ে জানা যায়, কোস্টগার্ড সোর্স জুয়েল ২০২০ সালের মার্চ মাসে ১ কেজি গাঁজাসহ আটক করেছিল দক্ষিণ স্টেশন কোস্টগার্ড। সেখান থেকে জামিনে বের হয়ে কোস্টগার্ডের সোর্স হিসেবে বিভিন্ন জনকে ফাঁসিয়ে দিয়েছে এই জুয়েল। প্রত্যক্ষদর্শী ইউনুস ও খলিল জানিয়েছেন, সুমন পাথরঘাটা থেকে মাছ বিক্রি করে মোটর সাইকেলে বাড়ি ফেরার পথে পথ রোধ করে গাড়ি থেকে নামিয়ে পায়ের কাছে ইয়েবা রাখতে গেলে আমরা তা দেখে ফেলি। এ সময় কোস্টগার্ডের গোয়েন্দা কর্মকর্তা উপস্থিত ছিলেন। তখন তাড়াহুড়ো করে ইয়েবাগুলো উঠিয়ে সুমনের পকেটে রেখে দেয়। এ সময় সুমনের জামার পকেট চিরে যায়। এ সময় স্থানীয়রা ইয়েবা দিয়ে ফাঁসানোর প্রতিবাদ করে। আমি ব্রিজ দিয়ে উড়ি, ওঠার সময় দেখি যে ওই একটা লোকের ধরে নামায়। আমি দৌড়ে ডাকলো যে ওরে মারছে মারো। হ্যাঁ, সুমন কিনা আমি তোর করতে পারবো না। ওই গাড়িতে নামাই পরে আমি নামাই ওই জুয়েল ওই ইয়ার পোলা জাফরের পোলা, আরো একটা পোলা লগে এই কালা, এই দুইজন নাম জানি না। এই দুইজনে ধরে নামাই সারা না 700 মাল পাইছি। এই কই ওই মালটা তলে হালাইছে, কাপড়ের তলে হালাইছে জুইলিয়া হালাইছে মন্ত্রী। আরে আইয়া ওই কাপড় লঙ্গি ধরে খুলিয়ে লাগছে। এবার ওই সারেরা আইয়া লঙ্গি ধরছে, লঙ্গি ধরি আমি স্যার আর লঙ্গি ধরছেন, লঙ্গিটা ফেনতেন কয় ওই অর্ধে মাল পাওয়া গেছে জোতার ফাই। ওকে আমার জোতার ফাই এত লোম কেমনি কয় লঙ্গিতে পড়ছে। এই কইয়া উড়ি আর পকেট থইছে, পকেট তো তোর পকেট তো শালা। এই কইয়া এরপর কালা চুলওয়ালা ওই লোকটা মনে হয় ওই কোস্টগার্ডে ব্রিজের বাদুরতলা ব্রিজের দক্ষিণ ঢালে দাঁড়ান না। আমার বাসা হইলো ব্রিজের ঢালে। আমি ভাত খাইয়ে হেনে দাঁড়াইছি, উঠে রৌদরটা আমার উপরে বওয়া, ব্রিজেরটা আমার উপরে কাম্বার উপরে বর পরে দেখি যে ওইখানে মোটরসাইকেল দিয়ে ওই লোকটারে টান্নে নামায়। ওর পিছনে 6টা কন্টিন বান্ধা, মোটরসাইকেলটা কেরাসিনের কন্টিন নামায়। আমি একটু সামনের দিকে আউগেছি পর দেখি ওরে ওই যে এটা নিজ দিয়ে নুই ওই জুয়েল আর একটা ছেলে জানি কেটা, আমি ওরা চিনি না। ও উঠেই একটা মশা খালি পকেটে হান্দাইছে, আর জামাটা ছিটিয়ে গেছে, এটা এনতে ছিটিয়ে গেছে। এর মধ্যে ওই যে কোস্টগার্ডের যে আমার ওই গোয়েন্দা বিভাগের চুলওয়ালা লোকটা হে আইয়া একটা হ্যান্ডকাপ লাগাই ওরে পিস মোড়ে লাগাইছে। বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, নির্ভরযোগ্য প্রতিষ্ঠান নিউ মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল সড়ক পাথরঘাটা। বাজার করতে যাইবে কেন পাথরঘাটা? এটা হয়তো দেখানোর জন্য গেছে না, অসম্ভব লাগে। এইভাবে কোনো নদীরে নাই। এই সুমন নামে এই ছেলেটার এইভাবে কোনো রেকর্ড নাই আমাদের এলাকায়। তাহলে ইয়েবাটা কোথার? আমিও জানছি মানুষের কাছ থেকে যে এটা জুয়েল দিছে। জুয়েল বাবার নাম কি? জুয়েল জাফর মির। আচ্ছা, দিলো কারণ কি? দেবে কা? ওর শত্রুতা ছিল ওই বউনিয়া খায়রুল আর জুয়েল একসাথে ব্যবসা করে। এই জুয়েল কি এই সমস্ত কাজ? হ্যাঁ, এরা ব্যবসায়ী করে। এর আগেও মনে করেন একটা এরা সারা দিন টাইটুই পরিয়া এদের কারবারি। জুয়েলের কোন সময় কি ধরছে কেউ? হ্যাঁ, জুয়েল কি আটক হয়েছে কোন সময়? এই মানে স্থানীয় সাবেক ইউপি সদস্য মোহাম্মদ নাসিরউদ্দিন জানিয়েছেন, সুমন এলাকার একটি নিরীহ ছেলে। সম্প্রতি পারিবারিক ঝামেলা নিয়ে খায়রুল নামে এক যুবকের সাথে দ্বন্দ্ব হয় সুমনের। এর জেরে খায়রুলের বন্ধু কোস্টগার্ডের সোর্স জুয়েল প্রকাশ্যে সুমনের পকেটে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দিয়েছে। এ নিয়ে এলাকায় প্রতিবাদ হয়েছে। খায়রুল এই জুয়েলের সাথে ব্যবসা করে। হ্যাঁ, সুমনের আপন মামাতো ভাই খায়রুল, তার সাথে তার বউর পরকিয়া, সেই পরকিয়া ধরতে যাই আজকে মামলা হয়েছে। বিভিন্ন ভাবে হয়রানি করতে চায়। আচ্ছা, অনেক মাদক ব্যবসায়ী আছে জানে যে এই ছেলে নির্দোষ, কিন্তু আজকে তাকে অনার্থকভাবে হয়রানি করা হয়েছে। আমরা আগামীকালকে পাথরঘাটা বাজারে এটার নিয়ে মানববন্ধন করব এবং
কেন অনার্থ মানুষ কিভাবে হয়রানি করে এদিকে ঘটনার পর রাত 7:30টার দিকে দক্ষিণ স্টেশন কোস্টগার্ড পাথরঘাটা কার্যালয় সংবাদ সম্মেলনের আয়োজন করে দক্ষিণ স্টেশন কোস্টগার্ড। এ সময় আটক সুমন নিজেকে নির্দোষ দাবি করে বলেন, জুয়েল দীর্ঘদিন ধরে আমাকে হরিণের চামড়া ও মাদক দিয়ে ফাঁসানোর হুমকি দিয়ে আসছিল। এ নিয়ে আমি গত 1 মাস আগে পাথরঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। বলেন কি বলছেন, কি বলেন? আমার বলতে দেবে না কেন? বলেন, আপনি বলেন। আমি বালুরতলা বাজার থেকে রওনা দিয়ে আসতেছি, আমি বোর্ডের বাজার করবো সেটার জন্য। তখন আমি এই আমার আইডি কার্ডও আছে, এই সোতাও আছে, বাজারে স্লিপ করে আনছি আমি বোর্ডের বাজার স্লিপ, আইডি কার্ড আর স্লিপ এগুলো এখানে দেব, সেগুলোর ভিডিও আপনারা নেন। তারপর জুয়েল আমার গাড়ি থেকে টান দিয়ে হালাই দিয়েছি, হালাই দিয়ে আমার একটা লাথি মারছে, আমার ঠ্যাঙ্গে লড়াইতে পারি নাই, জায়গায় বিচিতে ব্যথা করতেছি। তারপরে সারেরা আমার লাথি মেরে ওই জায়গায় কাজ করে ধরে যাই, আমি ওটা ধরছি, উঠতে আমার এই কোটাই ছিঁড়ে ফেলাইছি দেখেন এই। তারপর সারে কোটা ডাকতেছে, তারা যাইয়া আমার ওই জায়গায় ধরছে, ওই জন্য ওই পকেট দেখেন ছিঁড়ে ফেলাইছি, পকেটে আমি চাপ পেতে রাখছি, পকেটে এরকম প্যাকেট ঢুকিয়ে দেওয়া ধরছে। এই পলিথিনের একটা প্যাকেট, এই প্যাকেটটা ঢুকিয়ে দিতে যাই আমার এই চাপতে ধরছে, আমার আর সরাই দিয়ে ওই যে টান দিয়েছে, এই টানের সঙ্গে পকেটটাও ছিঁড়ে ফেলাইছে। ওখানে কয় পিস কি ছিল অত আমি জানি না। তারপর ওই জায়গায় প্যাকেট বাইর করছে, এরপর জনগণের সামনে মারছে, তারা বলছে যে এটা ইয়াবা। মানে ইয়াবা আপনি বিক্রি করেন না? না। তাহলে এই জুয়েল আমার ওই যে গাড়িতে টান দিয়ে মোটরসাইকেল ফালাই দিয়েছে, ফালাই দিয়ে আমার লাথি মারছে, আমি এখন ওই ঠ্যাং লড়াইতে পারি না। কোস্টগার্ড কি আপনাকে ইয়াবা সহ ধরছে? হ্যাঁ, কোস্টগার্ডে যাই আমার এই পকেটে পাইছে, এই পকেটে ছেঁড়া অবস্থা, এই অবস্থায় এখানে রয়েছে। জুয়েল দেশে আমার পিছে হ্যান্ডকাপ মারিয়ে লাইছে, তারপর আমি কি করবো? আপনার সাথে জুয়েলের সাথে ঝামেলা? আমার সাথে ঝামেলা হয়েছে খায়রুলের সাথে, আমার স্ত্রীর সাথে পরকীয়া করছে। এই পরকীয়া খায়রুল আর জুয়েলের বন্ধু দুইজন, আর খায়রুলের বাইর করার জন্য আমার হুমকি দিচ্ছে। তাই আমি বলছি যে আমি আইন অনুসারে গেছি, তাহলে আমি কিভাবে বাইর করবো? তার মানে কোস্টগার্ড তো আপনাকে ইয়াবা সহ পাইছে? হ্যাঁ, কোস্টগার্ড পাইছে। এখন এই জুয়েল কালকে আমার বাদুরতলা বাজার বই মিউজিয়ামের দোকানে বই, ওখানে বই কেন হইতে পর্যন্ত চাইছে। তার মানে ওরা আপনার পকেটে দিয়ে তারপর কোস্টগার্ড ফোন দিয়েছে? হ্যাঁ, কোস্টগার্ড নিয়েই রাখছে জায়গায়, গোয়েন্দা অফিসার সারাকে নিয়েই রাখছে জায়গায়, নিয়ে আমার ওই কাজ করে হালাই দিয়েছে, জানি আমি ওরতে ওরতে সারেরা যাইতে পারে। প্ল্যান ছিল আগে? হ্যাঁ, আমি নেট পাইছি, নেট পাই আমি বাজারে বোর্ড নিয়ে আই নাই, আমি কুলটা গাড়িতে যাইতেছি, এই কুলটা আমি গাড়িতে যাইতে পারি না বাজারে। ওখানে ছিল কি জুয়েল একা আর কেউ ছিল? আমি কোস্টগার্ড অফিসারের স্যারের নাম্বার চাইছি, এই বেল্লাল যে মাঝি আছে, বেল্লালের নাম্বার ছিল আমার কাছে, আমি নাম্বার চাইছি যে আমাকে একটু আশ্রয় চাই আপনার কাছে। তা বেল্লাল আমার নাম্বার দেন, এই ফোনটা অন করেন, ফোনটা অন করে দেখেন যে বেল্লালের নাম্বার আছে। আপনাকে যে আপনি অভিযোগ করেছেন ঢুকাই দেওয়া হয়েছে, ছিল কয়জন তখন সাথে আপনার? একজন না দুইজন? না, ওখানে জুয়েল একা ছিল। খায়রুল কোথায় আছে? খায়রুল জেলে আছে, খায়রুলের বাইর করে নেওয়ার বিধায় আমার এরকমের করতে আছে, আমার জেডিএনটিও করা আছে যে আমার এরকমের করতে আছে। জিডি গেছেন কবে? জেডি করছি 1 মাস হয়ে গেছে, 27 গেল মাসের 27 তারিখ করছি। আমার জেডিও করা আছে, হরিঙ্গের চামড়া দিয়ে ধরাইবে, ইয়েবা দিয়ে ধরাইবে, গাঁজা দিয়ে ধরাইবে। হুমকি দিছে? হ্যাঁ, এরকমের আমার হুমকি দেওয়া হয়েছে। দিছে কে? জুয়েলও দিছে, দুজনে মিলে দিছে? জুয়েল দিছে, খায়রুল দিছে। হুমকির কোনো প্রমাণ আছে আপনার কাছে? হ্যাঁ, আমার যে জেডি করা আছে। দক্ষিণ স্টেশন কোস্টগার্ড কমান্ডার লেফটেন্যান্ট এম আক্তার হোসেন জানিয়েছেন, জুয়েল নামে আমাদের কোনো সোর্স নেই। আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিকেল 5টার দিকে 100 পিস ইয়াবা ও নগদ 17,782 টাকা সহ সুমনকে আটক করেছি। আটক সুমনের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে পাথরঘাটা থানায় সোপর্দ করা হবে। জুয়েল কোস্টগার্ডের সোর্স কিনা এটা আমার জানা নাই, তবে আমার অফিসিয়াল স্ট্যান্ড হচ্ছে যে আমার কাছে যখন সংবাদ আসছে আমি গিয়ে ওনার পকেটে এই যা দেখতেছেন এগুলো সব দিয়েছি। স্বল্প খরচে বিশ্বস্ত ও উন্নত মানের সার্ভিসে উমরা করতে চাইলে কাজী রাকিবের তত্ত্বাবধানে আপনি যেতে পারেন পবিত্র নগরীতে।